আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। আজকে আমাদের 30 পিসের মতো চীনা হাঁসের বীজ ডিম সিলেট চলে যাবে। সিলেটের শাহপরান থানার একটা এলাকায় হচ্ছে আমাদের ডিমগুলো চলে যাবে। আর ডিমগুলোকে প্যাকেজিংয়ের আগে কিন্তু আমি ট্রাই করে দেখতেছিলাম, মানে প্যাকেজিংটা আমি ভালো করে করতে পারবো কিনা। প্রথমত একটা হচ্ছে কার্টুন নিয়ে নিছি, কার্টুনের পর হচ্ছে একটা ফলের ঝুড়ি, মানে যেন যাত্রাপথে কোনো প্রকার ডিম ভেঙে বা ফেটে না যায়। খুবই সেফ কিন্তু ডিমগুলোকে প্যাকেজিং করে আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেন খুব ভালো করে আমাদের ডিমগুলো হচ্ছে সিলেটের উদ্দেশ্যে চলে যায়। আর এগুলো যেহেতু হচ্ছে বীজ ডিম, মানে বাচ্চা উৎপাদনের ডিম, সে কারণে কিন্তু খুব সেভ করেই ডিমগুলোকে পাঠিয়ে দিতে হয়। তা না হলে দেখা যায় যাত্রাপথে কোনো প্রকার ডিম ফেটে গেলেও সে ডিম থেকে কিন্তু আর বাচ্চা বের হবে না। আর আমাদের বিজনেসটাকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই কিন্তু ভালো প্রোডাক্ট আমাদের কাস্টমারের হাতে পৌঁছিয়ে দিতে হবে। এতে আমাদের প্যাকেজিং কস্টিং যদি বেশি উপরে যায়, কিছু করার নেই। আমাদের প্রত্যেকটা প্যাকেজিংয়ে প্রায় 1 থেকে 150 টাকার মতো খরচ পড়ে যায়। খরচ বেশি পড়ার ফলে আমাদের ডিমের দামটাও একটু বেশি, চাহিদাটাও মাশাআল্লাহ একটু বেশি, যেহেতু আমরা খুব ভালো করে কিন্তু প্যাকেজিং করার চেষ্টা করি। এখানে টোটাল আমাদের হচ্ছে 30 পিসের মতো চীনা হাঁসের বীজ ডিম আছে। আমাদের কাস্টমার চেয়েছিল আমাদের থেকে হচ্ছে 50 পিসের মতো চীনা হাঁসের বীজ ডিম। 50 পিস ডিম আসলে একজনকে দেওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ আমাদের প্রচুর পরিমাণ চাহিদা। আর গত 3 মাস কিন্তু আমাদের চীনা হাঁসগুলো খুব একটা বেশি ডিম পারেনি, সেহেতু কিন্তু আমাদের চাহিদাটা অনেক বেশি। এই ভাইও কিন্তু গত 1 মাস আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট শুরু করে। আসলে ভাইয়ের থেকে আমরা কোনো প্রকার অ্যাডভান্স বুকিংয়ের টাকা নেইনি, আর এখন থেকে ইনশাল্লাহ কারো কাছ থেকে বুকিংয়ের টাকা আমরা নেব না। কেবল হচ্ছে মৌখিক আমাদের একটা অর্ডার নেওয়া হবে, জাস্ট আমরা হচ্ছে কত পিস নেবে এবং কি তার ফোন নাম্বারটা আমাদের নোট করে রাখবো ডায়েরিতে। আর ডিম হাতে হয়ে গেলে আমরা হচ্ছে তাকে জাস্ট কল করে একটু জানিয়ে দেব। অ্যাডভান্স টাকা এই কারণেই নেব না, দেখা গেল আমাদের পেটের ভিতরে হাঁসের ডিম, মানে পেট থেকে বের নাও হতে পারে, এবং কি একদিনের রোগে সকল প্রকার হাঁস কিন্তু মারাও যেতে পারে, সেটা আল্লাহ সুবহান তাআলা চাইলে। সেজন্য আমরা কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স কারো কাছ থেকে টাকা নেব না। কেবল যেদিন হচ্ছে আমরা ডেলিভারি করে দেবো সেদিন হচ্ছে আমাদের ফুল পেমেন্টটা করে দিতে হবে। কেবল তারপরে হচ্ছে আমরা আমাদের পার্সেলগুলো তার উদ্দেশ্যে, কাস্টমারের ঠিকানার উদ্দেশ্যে পাঠিয়ে দেব। আর আমার প্যাকেজিংয়ে পরবর্তীতে হচ্ছে আব্বু এসে হচ্ছে হেল্প করতেছিল। আর আগে কিন্তু আমার আব্বুকে কখনো আপনাদের সামনে নিয়ে আসা হয়নি বা আব্বুর কথা বলা হয়নি তেমন একটা, যেহেতু সে হচ্ছে বাহিরে থাকে। গত 13ই জানুয়ারি রাত্রে হচ্ছে আমার দাদাজান মারা যায়। মারা যাওয়ার পর 24 ঘন্টার ভিতর আব্বু হচ্ছে দেশে চলে আসে। সে যেহেতু 2.5 মাসের ছুটিতে চলে আসছে, এখন থেকে হচ্ছে পুরো কাজে আমাকে হেল্প করবে। প্যাকেজিংটা হচ্ছে ভালো করে দেখিয়ে দিচ্ছিল আমার কোন কোন জায়গায় ভুল হয়েছে, যেহেতু তাদের হচ্ছে আরো